সিরাজগঞ্জের উল্লাপাড়ার ছোট্ট গ্রাম আলীপুর। সুন্দর ভবিষ্যৎ ও স্বপ্ন পূরণের আশায় এই গ্রামের সহজ সরল মানুষদের দেখানো হয়েছিল বিদেশি মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন। সুন্দর জীবনের লক্ষ্যে এদের অনেকেই সুপার শপ কিংবা নির্মাণ কাজে পাড়ে জমিয়েছিলেন কম্বোডিয়ায়। অভাব মেটাতে কেউ বিক্রি করেছেন নিজেদের জমি, কেউ বা চড়া সুদে ঋণ নিয়ে 4 থেকে 6 লাখ টাকা তুলে দিয়েছেন দালালের হাতে। তবে দেশটিতে পৌঁছানোর পরই শুরু হয় ভয়ঙ্কর দুর্দশা। আমাদের ভালো বেতন এবং ভালো কাজের জন্য উলিপুরের দালাল চক্র আমাদের কম্বোডিয়ায় নিয়ে যায়। তো সেখানে গিয়ে আমরা নানান শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হই এবং খাওয়া দাওয়া সকল অনেক কিছু থেকে আমাদের বঞ্চিত করা হয়। আমরা অনেক স্ট্রাগলিং করে বেঁচেছিলাম ওখানে। কাগজ দিয়েছিল কনস্ট্রাকশনের কাজের জন্য এবং নিয়ে যাওয়ার পরে আমাকে কাজ দেওয়া হচ্ছে স্ক্যামের একটা কাজ, বিশাল একটা ঋণের বোঝা। তো সেই জায়গা থেকে 2-1 দিন থাকার চেষ্টা করছি। আমি 3 মাসের মতো কাজ করছি, কিন্তু আমাকে কোনো স্যালারি দেওয়া হয়নি। যখন দেখি যে না আর পরিস্থিতি ভালো না, খুবই খারাপ অবস্থা, তখন আমরা দেশে চলে আসার চেষ্টা করি। এবং সেটা আসার জন্য ঠিক আছে আমাদের বাংলাদেশ থেকে মানে আমার পরিবার আমার ওখানে টাকা পাঠাইছিল, তারপরে আমি সেই টাকা দিয়ে টিকিট কেটে আমি চলে আসছি। আমরা যখন কাজটা দেখি যে আসলে এটা পুরোপুরি একটা স্ক্যাম, একটা প্রতারণা, এমনভাবে প্রতারণা যেটা আসলে মানুষ যে জুয়া খেলে এটা যে একটা ধরনের প্রতারণা, এটা হচ্ছে তার থেকে উপর লেভেলে, আপার লেভেলে, এটার কোনো সীমাবদ্ধতা নাই। যেভাবে আর কি কাবু হবে, তার সাথে যদি প্রেমের সম্পর্কে গড়ে তোলা লাগে, একটা ছেলের সাথে আমি মেয়ের সাথে কথা বলি, প্রেমের সম্পর্কে গড়ে তুলি, তারপর আমার সাথে বিজনেসে অ্যাড হতে পারে, এভাবে তাকে প্রলোভন দেখায় তাকে আমরা অফার করছি। সেই প্রলোভনে অনেকেই টাকা ইনভেস্ট করার পরে প্রথম পর্যায়ে তাকে এক পর্যায়ে লাভ দেওয়া হতো। এটা আমাদের হাতে থাকতো না, আমরা জাস্ট ওই কথোপকথন তাকে রাজি করানো পর্যন্ত যে আপনি এখানে ইনভেস্ট করতে রাজি। কিন্তু ই ভিসায় যে আমরা গেছি সেখানে বিএমইটিতে আমাদের 3 দিনের ট্রেনিং করানো হয়েছে, তারপরে ম্যান পাওয়ার দেওয়া হয়েছে। তো ম্যান পাওয়ার ই ভিসায় কি ক্ষেত্রে দিছে, 1 মাসের একটা হচ্ছে একটা দেশে 1 মাস থাকার একটা পারমিশন আছে, সেখানে আমাদের ম্যান পাওয়ার কীভাবে দিল, এখানে বিএমইটি কীভাবে ম্যান পাওয়ার দিল আর তারা কীভাবে বের করলো। এখন যদি বিএমইটিতে যাই, আমার মনে হয় না বিএমইটি আমাদের সেভাবে কিছু দেখবে, কারণ দোষ বিএমইটিরও আছে। 1 মাসের একটা ভিসাতে তারা ম্যান পাওয়ার কীভাবে দেয়। কম্বোডিয়া থেকে দেশে ফিরে আসা যুবকদের তথ্য অনুযায়ী চাকরির প্রত্যাশা দেখানো হলেও পরে তাদের পাচার করে দেয়া হয় চাইনিজ স্ক্যামিং কোম্পানিগুলোতে। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলে কিংবা মেয়ে সেজে বাধ্য করা হতো প্রেমের সম্পর্ক গড়ে তুলতে। এরই মাধ্যমে ওই স্ক্যামিং কোম্পানি বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিত। আর এই অনৈতিক কাজে রাজি না হলে ওই যুবকদের উপর চালানো হতো মানসিক ও শারীরিক নির্যাতন। আমার বেটাকে আমি 4.5 লাখ 5 লাখ টাকা আমি বিদেশ পাঠাচ্ছি। আমি জমি যা যে আমার রাহা আসছিল বাবা, আমি সেটার ব্যাগ ধরি নাগা থেকে বাবা, আমি গরু আসি, গরু বেঁচে আমি পথের কাঙ্গাল বাবা, আমার কিছুই নেই বাবা। আমি আমার একক তো আল্লাহ নুন এনে আমি সেই পয়সাটা আমার না, পেটে কাম হয় তবে আমার পেটের খাওয়া চলে বাবা। কৃষিকাজ করে খাই, এই অবস্থায় আমার ছেলেটাকে শিক্ষিত বানায়া বিদেশ পাঠাইছিলাম, মানে অনেক আশা নিয়ে যে আমি একটু লাভবান হব বা ছেলেটা ভালো চলবে, এই আশা নিয়ে 6 লাখ টাকা দিয়ে আমি বিদেশ পাঠাচ্ছিলাম কায়েসের মাধ্যমে। সব টাকাই হলে আমার কিস্তির পার নেওয়া ভাই। 6 লাখ টাকা কিস্তি টানতে হতো মাসে 50,000 টাকা, আমি দিন কামাই গেলে 500 টাকা, আমি কিভাবে দেবো? আমার ছেলেকে কম্বোডিয়া পাঠাচ্ছিলাম রানার মাধ্যমে, 5 লক্ষ টাকা দিয়ে পাঠাচ্ছিলাম। সংসারের অভাব, সংসারে যা কিছু আসছিল বেচা কেনা হয়ে দিয়ে আবার সেই ছেলেকে পুনরায় আবার নিয়ে আসি বাচ্চা টাকা দিয়ে। সংসারের অভাব আরও বেরিয়ে ধরছে বাবু। এখন সে ছেলে ওখানে তো আসতেও পারতেছে না, ওখানে কোন জায়গায় কী অবস্থায় আছে তাও আমরা জানি না, এখন আসতে পারতেছে না। আমার তো সর্বশেষ টাকা পাঠালাম 2 লক্ষ, তাও আমার ছেলেটা যে আইলো না দেশে। প্রায় 200 যুবকের মধ্যে উল্লাপাড়ার আলীপুর গ্রামের 27 জন যুবক কম্বোডিয়ায় পাড়ি জমান এই পথে। এদের মধ্যে কেউ কেউ দেশে ফিরলেও অনেকে এখনো আটকা রয়েছেন সেই অসাধু চক্রের হাতেই। আমি দিছি অন্য কাজে, যে দালালি করবো তা তো আমরা জানি না, বুঝছেন। যে কম্বোডিয়া যায় যে দেশের থেকে যে লোক নিবে করে তাও আমরা জানি না। আমরা জানলে তাহলে তো আমরা তো বাধাই দিতাম, লোক নিস নে তাই দিতাম না। দেশে ফিরেও ঋণের বোঝা ও সর্বস্ব হারিয়ে হাহাকার শুরু হয়েছে আলীপুর গ্রামের পরিবারগুলোর মাঝে। প্রশাসন বলছে এই মানব পাচার ও প্রতারণা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা খতিয়ে দেখতেছি এবং যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। যুবক ভাইদের প্রতি আহ্বান
যে ওনারা যেন ওই দালাল চক্রকে টাকা দেওয়ার আগে নিজেরা যেন একটু খতিয়ে দেখে এবং যাচাই বাছাই করে নেয়, তাই এটা হয়তো এই ধরনের সমস্যা থেকে বা বিপদ থেকে উত্তরণ করা আমাদের সম্ভব। ভালো চাকরির প্রলোভনে বিদেশে পাঠানোর নামে সক্রিয় রয়েছে সংঘবদ্ধ প্রতারণা চক্র। সচেতন না হলে আরও অনেক তরুণ তরুণী এই ধরনের প্রতারণার শিকার হতে পারেন বলে মনে করছেন উল্লাপাড়ার সচেতন মহল। নিউজ ডে।